হালিম একটি নতুন রেসিপি, আর এই রেসিপিটা তোমরা অনেকেই শুনেছো কিনা জানি না, কিন্তু এই রেসিপির একটা নতুন ভার্সন আমি করছি। হালিমে যেরকম আরও অনেক ডাল আর একটু চাল দেওয়া হয়, আমি সেটা বাদ দিয়ে একটা ডাল দিয়েই বানাচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি একটুখানি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। ছোলার ডাল ভিজিয়ে রাখলে কিন্তু একটুখানি ফুলে ডবল হয়ে যায়। তারপরে দেখো আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, ডালটাকে একটু সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য কিন্তু অল্প করে জল নিতে হবে, খুব একটা বেশি জল দেওয়া যাবে না, যাতে করে এক্সেস পরিমাণ জল না থাকে। আর দেখো আমি নুন দিয়ে এটাকে প্রায় 2 সিটি দিয়ে দেব, এর বেশি কিন্তু একদমই সিটি দেওয়া যাবে না। ডালটা কিন্তু একটু আস্ত আস্ত থাকবে, এরকম অবস্থায় বন্ধ করে নিতে হবে। তারপর দেখো আমি পেঁয়াজ রসুন সবগুলো একদম চপ করে নেব। এখানে আমি 2 পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটা কুচিয়ে নিচ্ছি, আর 7-8টা রসুন তার সাথে একটুখানি ফাইনলি চপ করে নেব। দেখো ডালটা মনে হচ্ছে হয়ে গেছে, আর এই ডালটা কিন্তু দেখো কত সুন্দর একদম গোটা গোটা রয়ে গেছে। ঠিক এরকমই রাখতে হবে। এখানে একটু তেলের পরিমাণ বেশি লাগবে, যেহেতু অনেকটা ডাল রয়েছে। তার মধ্যে দেখো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর এখানে যেই একটা পেঁয়াজ চপ করে নিয়েছি সেটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়ানাড়ি করার পরে আমি যে আরেকটা পেঁয়াজ আর কয়েকটা রসুন ফাইনলি চপ করে নিয়েছিলাম সেটাকেও আমি একসাথে দিয়ে দেব। এইগুলোকে একসাথে ভালো করে একটুখানি সামান্য লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটুখানি আদা আর গোটা সাদা জিরে একটুখানি বেটে রেখেছিলাম, সেটা 2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। আর 1.5 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এতে করে কালারটাও খুব সুন্দর আসবে। হালিম তৈরি করতে মাটন, চিকেন যে কোনো মাংস দিয়ে এটা বানানো যায়। আমি চিকেন দিয়ে বানাচ্ছি, আর একদম বোনলেস নিয়ে নিয়েছি চিকেনগুলো। যেরকম চিলি চিকেনের চিকেন হয় সেরকমভাবে কেটে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর আন্দাজ মতো একটু নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এবার এটাকে ঢাকা দিয়ে একটু ঢেকে রাখবো, যাতে ভালোভাবে একটুখানি সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি এর মধ্যে একটু একটু করে কষিয়ে নিচ্ছি, আর একটা মশলা অ্যাড করছি। তারপর দেখো একটুখানি ঢাকা দেওয়ার পরে আমি একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর সবগুলোকে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত জলটা নেড়ে যেতে হবে। আর দেখতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়ানাড়ি করে একটুখানি কষিয়ে যেতে হবে। এখন দেখো এই অবস্থায় মনে হচ্ছে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দিচ্ছি। দেখো ডালটা দেওয়ার ভালো করে মিক্স করে নেব। তারপর দেখো একটুখানি জল লাগবে, এই জন্য আমি আগে থেকে একটু জল গরম করে ফুটিয়ে রেখেছি, আর সেই জলটাকেই এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি, এর বেশি কিন্তু একদমই লাগবে না। একটু নুন অ্যাড করে দেবো, আর এখানে দেখো গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দেবো একটুখানি চিনি। তারপর দেখো এই হালিমে কিন্তু ঘি বা বাটার দুটোই দিতে হয়। আমি ঘি দিয়েছি, তারপরে হচ্ছে বাটারটাও অ্যাড করেছি, দুটোই দিয়েছি। আর দুটো দেওয়ার ফলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর একদম শেষে কিন্তু একটু শাহি গরম মশলা অ্যাড করতে হবে, এতে করে হালিমের টেস্টটা একদমই পারফেক্ট আসবে। দেখো আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু রুটি, লাচ্ছা পরাঠা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব।